ভাবুন তো, এমন একটি বাসর ঘরের কথা যা তৈরি করা হয়েছিল নিরেট লোহা দিয়ে, যেখানে বাতাস ঢোকারও পথ ছিল না, সেখানে কালনাগিনী কিভাবে প্রবেশ করলো? এটি কি কেবলই একটি লোককথা, নাকি এর পিছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো কোনো বৈজ্ঞানিক রহস্য? আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বগুড়ার সেই রহস্যময় স্থানে, যাকে বলা হয় বেহুলার বাসর ঘর। আপনি জানলে অবাক হবেন, প্রত্নতাত্ত্বিকরা এখানে খনন করে যা পেয়েছেন তা আপনার ধারণা সম্পূর্ণ বদলে দেবে। পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা বেহুলার বাসর ঘরে যেভাবে আসবেন, বগুড়া শহর থেকে মাত্র 10-12 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় সংলগ্ন গোকুল গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনা। সালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার সবচাইতে বিখ্যাত একটি স্থান বা উত্তরবঙ্গের একটি বিখ্যাত স্থান বেহুলার বাসর ঘর। এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং সকল কাহিনী আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বেহুলা লক্ষীন্দরের অমর জীবন কাহিনী, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই প্রসিদ্ধ একটি চরিত্র, তো পরিচিত একটি চরিত্র। তো এই যে বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর, এটি কি আসলে বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর ছিল, না এটি কোনো অন্য প্রাচীন স্থাপনা, সেটাই আজকে জানাবো আজকের ভিডিওতে। তো চলুন বেহুলা লক্ষীন্দরের বাসর ঘরের উপরে আমরা চড়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই জিনিসটা আসলে দেখতে কেমন এবং কি অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন প্রাচীন স্থাপনা। সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠবো, ঠিক মাঝখানে দেখা যাক, উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেমন। তো এটাই সেই উপরে ওঠার সিঁড়ির মতো দরজা ছিল, দেখতে পাচ্ছেন সরু একটা জায়গা। এদিক দিয়ে উঠে এগুলো আসলে ছোট ছোট এক একটি কক্ষ ছিল, সেই কক্ষগুলো প্রায় ধ্বংসের পথে। দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়ের মতো একটি স্থান হচ্ছে বেহুলা লক্ষীন্দরের এই বাসর ঘর বা গোকুল মেদ। এটি কি আদৌ সেই বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর ছিল? স্থানীয়ভাবে এটি বেহুলার বাসর ঘর নামে পরিচিত হলেও প্রত্নতাত্ত্বিক ভাষায় একে বলা হয় গোকুল মেদ। স্থাপত্যের দিক থেকে এটি একটি অবিশ্বাস্য ডিজাইনের। প্রায় 13 মিটার উঁচু এই ঢিবিতে 172টি বর্গাকার কক্ষ রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, কক্ষগুলো এক এক উচ্চতার। কেন এই অদ্ভুত নির্মাণ শৈলী? প্রত্নতাত্ত্বিকদের মতে এটি আসলে কোনো বাসর ঘরই নয়, বরং এটি ছিল একটি সুউচ্চ মন্দির বা স্তূপ। ধারণা করা হয় এটি 7ম শতাব্দীর সম্রাট হর্ষবর্ধনের সময় নির্মিত হয়েছিল, কিন্তু লোকমুখে এটি বেহুলা লক্ষীন্দরের সেই বিষাদময় প্রেমের সাক্ষী হয়ে আছে। কিন্তু কেন চাঁদ সওদাগর তার একমাত্র ছেলের জন্য একটি দুর্লভ লোহা দিয়ে বাসরঘর বানাতে চেয়েছিলেন? কেনই বা দেবীর অভিশাপ থেকে রেহাই পেলেন না লক্ষীন্দর? মনসামঙ্গল কাব্যের কাহিনী তো আমরা সবাই জানি, কিন্তু চাঁদ সওদাগর দেবী মনসার পূজা করতে অস্বীকার করায় তার 6 ছেলেকে একে একে সাপের কামড়ে মরতে হয়। কিন্তু তার শেষ ছেলে লক্ষীন্দরকে বাঁচাতে তিনি বিশ্বকর্মাকে দিয়ে বানিয়েছিলেন লোহার বাসর ঘর। তবে মনসা দেবী বিশ্বকর্মাকে ভয় দেখিয়ে একটি ছিদ্র রাখতে বাধ্য করেন, কারণ সেই ছিদ্র দিয়ে কালনাগিনী ঢুকে যেন লক্ষীন্দরকে দংশন করে মেরে ফেলতে পারে। চাঁদ সওদাগর ছিলেন একজন ব্যবসায়ী এবং তার পুত্র ছিলেন লক্ষীন্দর। লক্ষীন্দর সহ আরও 6 জন পুত্র ছিলেন। চাঁদ সওদাগর আসলে মনসা দেবীর পূজা করাতে আগ্রহ ছিল না বা একদম মনসা দেবীর পূজা করতে নাকচ করেন। এই কারণে মনসা দেবী রাগান্বিত হয়ে বা ক্ষুব্ধ হয়ে তার 6টি পুত্রকে দংশন করে মেরে ফেলে। এরকম একটা কাহিনী কিন্তু রয়েছে এই বেহুলা লক্ষীন্দরের বাসর ঘরের। তো লক্ষীন্দর তার ছোট ছেলে, তাকে বিয়ে দেয় একজন সতী নারী বেহুলার সাথে। তো লক্ষীন্দরের আর বেহুলার বাসর ঘর তৈরি করেন একদম লোহা দিয়ে। তারপরও যে মিস্ত্রি ছিল বা যিনি বেহুলা লক্ষীন্দরের ঘরটি তৈরি করেন, তাকে মনসা দেবী ভয় দেখান এবং ছোট একটি ফুটো রাখার কথা বলেন। সেই ফুটো দিয়ে মনসা দেবী প্রবেশ করে বেহুলার স্বামী লক্ষীন্দরকে সবল দিয়ে মেরে ফেলেন। আর বাসর ঘর আপনাদের দেখাবো, ঠিক উপরে এই বাসর ঘরটি রয়েছে। আপনার ভিডিওর সাথে থাকুন এবং সাথে থেকে গেলেই দেখতে পাবেন যে কোথায় বেহুলা লক্ষীন্দরের অরিজিনাল বাসর ঘর ছিল।
আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটি সেই বেহুলা লক্ষিন্দরের মেন যে বাসর ঘর দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু অক্ষত অবস্থায় অনেকটা রয়েছে। এটা দেখে আসলে কোনো ঘরের মতো ডিজাইন মনে হচ্ছে না, তবু নাকি এটাই সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছিল। এটাই সেই পাথর নাকি, এই পাথরে যে ফুটাটি দেখতে পাচ্ছেন এই ফুটা দিয়ে নাকি সাপ বের হয়েছিল, এটাই কথিত সেই পাথর। তো এটা আসলে জানা যায়নি যে সঠিক কিনা, তবে এটা অনেকেই বলে থাকে যে এই ফুটা দিয়ে নাকি সাপ বের হয়ে বেহুলা লক্ষিন্দরকে দংশন করেছিল। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে একটি সংরক্ষিত স্থান। এর চারপাশে বাগান এবং বিশাল কাঠামো আপনাকে ইতিহাসের এক অন্য জগতে নিয়ে যাবে। মাত্র 30 টাকা টিকিট কেটে আপনিও ঘুরে আসতে পারেন এই রহস্যময় স্থানে। ইতিহাস আর লোককথার এই মিশেল আমাদের বাংলার এক অমূল্য সম্পদ। আপনি কি বিশ্বাস করেন এটি কি আসলেই বেহুলার বাসর ঘর ছিল, নাকি একটি প্রাচীন মন্দির? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এমনকি আরও রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।